দীপা, গত 2 বছর হয়ে গেল আমরা একে অপরকে চিনি। এই সম্পর্কটা আমি আরো এগিয়ে নিয়ে যেতে চাই। তাই আজ লোহা লক্কর বেচে যা জমিয়েছি তা দিয়ে তোমার জন্য এই আংটিটা কিনেছি। চলো আমরা বিয়ে করে ফেলি। কথা দিচ্ছি কোনোদিন অভাব বুঝতে দেব না। পাগল হয়েছো সৌভাগ্য? এটা কি করছো? কেন? আমরা তো একে অপরকে ভালোবাসি দীপা। আমি তো আমাদের সম্পর্কের পূর্ণতা দেওয়ার কথা বলছি। ভালোবাসা? দেখো সৌভাগ্য, আমি তোমাকে পছন্দ করতাম, তোমার সাথে সময় কাটাতে ভালো লাগতো, ব্যাস ওইটুকুই। ওটা স্রেফ একটা টাইম পাস ছিল, সিরিয়াসলি নেওয়ার মতো তো কিছু না। টাইম পাস? হ্যাঁ। 2 বছর ধরে তবে যা করলে, যা বললে, সব অভিনয় ছিল। অভিনয় না তো কি? তুমি কি সত্যিই ভেবেছিলে আমি এক ভাঙার বালাকে বিয়ে করে সারা জীবন ওই ভাঙা টিন আর পুরনো লোহা মেপে কাটাবো? আমি লোক সমাজে মুখ দেখাবো কি করে? আমার কি কোনো স্ট্যাটাস নেই? আমি তো চুরি করি না দীপা, ঘাম ঝরিয়ে পরিশ্রম করে খাই। এই কাজ করেই তো তোমাকে গত 2 বছর ঘুরিয়েছি, খাইয়েছি। তখন তো কাজটা ছোট মনে হয়নি তোমার? তখন প্রয়োজন ছিল তাই কিছু বলিনি, কিন্তু জীবন সঙ্গী হিসেবে একজন জঞ্জাল সংগ্রাহককে বেছে নেওয়ার মতো বোকা আমি তো নই। তুমি ওই ভাঙা ট্রাকেই মানাও সৌভাগ্য, আমার ড্রয়িং রুমে নয়। তোমার কাছে পেশাটাই বড় হলো দীপা, মানুষটা না। প্র্যাকটিক্যাল হও, আবেগ দিয়ে না পেট ভরে না। আজ থেকে আমাদের সব শেষ, আর কখনো আমাকে ফোন করার চেষ্টা করবে না। গুড বাই। ভাবা যায় আমার নাম নাকি সৌভাগ্য। দুর্ভাগ্য কপালে একেবারে ছড়াছড়ি যাচ্ছে। না, আর দেরি করলে হবে না, বেরিয়ে পড়ি। পুরনো জিনিস বেচবেন? টিন ভাঙা, লোহা ভাঙা, পুরাতন বই খাতা, বিভিন্ন ভাঙাচোরা জিনিস বেচবেন? কত রাত হয়েছে বল দেখি বাবা, এত দেরি করে খাওয়া দাওয়া করলে চলবে? আর কেন, লোকের ভাঙাচোরা জিনিস নিয়ে কারবার। পুরনো জিনিস কারো ইচ্ছে হলে ফেলে দেয় বা বিক্রি করে দেয়, আবার সেই পুরনো জিনিস কেউ দেখলে কিনে রেখে দেয়। দরদাম করতে সময় তো লাগবেই। তার উপর আজকে যা কাণ্ডটা হলো। কাণ্ড? কেন, কি আবার কাণ্ড ঘটালি? ও দাদা, আপনার কাছে পুরনো কোনো ভালো জিনিস হবে? পুরনো ভালো জিনিস মানে? একটা পুরনো ভালো জিনিস কিনে একজনকে উপহার দেব। আমার এই ভাঙাচোরার দোকান থেকে জিনিস কিনে উপহার দেবেন? হ্যাঁ। আপনি জানেন এটা কিসের দোকান? সব জেনেই বলছি মশাই, আমার একটা বান্ধবীর বিয়েতে উপহার দিতে হবে। সে সবার বিয়েতে কাঁচের বাটি দেয়, তাও আবার পুরনো। আমিও তাই তার বিয়েতে পুরনো জিনিসই দেব। সত্যিই তো। দেখান দেখি আপনার কাছে গিফট দেওয়ার মতো কি ভালো জিনিস আছে। আরে বাহ, এটা তো দারুণ, কি সুন্দর বাক্স। এটা নেবেন? হ্যাঁ। 50 টাকা। যেহেতু এটা গিফট দেবেন, দাঁড়ান আমি তবে এটা একটু পালিশ করে দিই। ও বাবা, আপনি পালিশ করতে পারেন নাকি? হ্যাঁ, খুচখাচ এইসব কাজ টুকটাক করে নিই আর কি। আপনি বিয়ে বাড়ি নিয়ে যাবেন বলে কথা, তা ভাবলাম একটু পালিশ করেই দিই। দাদা, কি করেছেন এটা? আপনি তো খাসা লোক বটে, খুব পছন্দ হয়েছে। আপনার হাতের দারুণ কাজ। আপনি যদি এই পুরনো জিনিস নতুন করে বিক্রি করেন তবে আপনার আরো ইনকাম হবে, বুঝলেন? এটা দেখে কেউ ধরতেই পারবে না যে এটা একটা পুরনো জিনিস। ভারী সুন্দর হয়েছে। এই নিন, এই বাক্সটার জন্যে 100টা টাকা নিন, আর এই 50 টাকা নিন এই বাক্সটাকে এত সুন্দর করে পালিশ করে দেওয়ার জন্য। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আরে মেয়েটি তো ভারী মজার, কিপটেও বটে। তবে হ্যাঁ, যে কথাটা বলেছে ভেবে দেখতে পারিস। কাল এক্সট্রা 150 টাকা লাভ হলো, যা ভাবতেই পারিনি কোনোদিন। তাই হলো।
বাবা, কিছু ভিক্ষা দাও। ও বুড়িমা, এই বয়সে টাকা নিয়ে করবে কি? বাড়ির ছেলে বউ খাওয়া দেয় না নাকি? ছেলে বৌমা নেই যে বাবা, একটা ছোট নাতি আছে, তার পড়াশোনা করার জন্য টাকা দরকার হয়। খাতা বইয়ের যা দাম। ক্ষমা করো বুড়িমা, বুঝতে পারিনি। হ্যাঁ, তুমি এখানে একটু বসো তো। এই বলে সৌভাগ্য বস্তা থেকে পুরনো খাতা বার করে দেখে বেশিরভাগ খাতার অনেক পৃষ্ঠা কেবল সাদা। সে সমস্ত সাদা পৃষ্ঠাগুলোকে ভালোভাবে ছিঁড়ে একসঙ্গে মাপ করে সেলাই করে নতুন খাতা বানিয়ে বুড়িকে দেয়। দেখো তো বুড়িমা, এই খাতায় তোমার নাতি লিখতে পারবে কি? কেন লেখা যাবে না? এত সুন্দর খাতা বানিয়ে দিয়েছো তুমি। কি সুন্দর তোমার হাতের কাজ। তোমার নাতির লেখাপড়ার জন্য তবে নিয়ে যাও। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। ভগবান তোমার মঙ্গল করুন। সৌভাগ্যবান হও, খুব ভালো হোক তোমার। সৌভাগ্যবান? আমার নামই তো সৌভাগ্য, শুধু কপালের লেখা নেই, সেখানেই ছেঁড়া আর ভাঙাচোরা জিনিসই আছে। কিন্তু বাবা, তোমার এই প্রতিভা তুমি কাজে লাগাচ্ছ না কেন? যেমন এই পুরনো খাতা থেকে নতুন খাতা তৈরি করা। পুরনো থেকে নতুন। কিরে ভাই, কিসের এত জরুরি তলব? আয় বন্ধু আয়, তুই তো মাস্টার মানুষ, তোকে তো আর সবসময় পাবো না। আমায় একটা সাহায্য করতে হবে। কি দরকার তোর, তুই সেটা শুধু বল। এই বইগুলো সব দেখতো, অনেক পুরনো জিনিসের সাথে বই খাতাও আমাদের কাছে বিক্রি করে দেয়। তা এই এত বই, এ কি সব বেকার? মানে যার প্রয়োজন আছে সে কি এই সব বই থেকে কিছু পড়াশোনা করতে পারবে? আমি তো সেই মুদির দোকানে দিয়ে দেব, তারা পাতাগুলো ছিঁড়ে বিক্রি করে দেবে। তার চেয়ে দাঁড়া দেখছি। কম বেশি সব বই পড়া যাবে রে ভাই। কিছু বছর পর পর সিলেবাস একটু পাল্টায় ঠিকই, তবে চাইলে এই বই পড়েই জ্ঞান অর্জন করা যাবে, কারণ নতুন বইয়ে সূর্য তো আর পশ্চিমে উঠবে না। তবে তুই এইসব জেনে কি করবি এখন? আমি আমার দোকানের নতুন নাম দেব, পুরনো থেকে নতুন। সেখানে ভালো ভালো পুরনো জিনিসগুলোকে নতুন করে কম দামে বিক্রি করব। সাথে এই পুরনো বই, পুরনো খাতার থেকে ফাঁকা পাতাগুলো কেটে নতুন খাতা তৈরি করে অল্প দামে বিক্রি করব। যাদের সত্যি দরকার সে এসে নিয়ে যাবে। এ তো অসাধারণ ব্যাপার, এটা খুব ভালো ব্যাপার। এত বুদ্ধি এলো কোথা থেকে? সময় সুযোগ হলে ঠিকই চলে আসে। খোকা, এই ব্যাগগুলো ভালো। যেখানগুলো সেলাই খুলে গেছে আমি সেলাইটা করে দিচ্ছি, তুই ভালো করে পরিষ্কার করে সাজিয়ে নিস। হ্যাঁ মা, তাই করো। আমি এখন সাইকেলে করে ভাঙাচোরা জিনিস কিনে আনি। তুমি ততক্ষণ এই দোকানটা একটু সামলে নিও, ফেরার পর তুমি বিশ্রাম করো, আমি করে নেব বাকিটা। হ্যাঁ বাবা, তোকে কোনো চিন্তা করতে হবে না, আমি সব সামলে নেব। কাকু, আমাকে একটা খাতা দাও তো। এক্ষুনি দিচ্ছি মা। কত টাকা কাকু এটা? এটা 20 টাকা। এত বড় খাতা 20 টাকায়? আমি তোমার কাছ থেকে এবার থেকে খাতা কিনে নিয়ে যাব। কি গো দাদা, আপনার পুরনো থেকে নতুন দোকান তো দেখি বেশ জমে উঠেছে। দূর থেকে দেখেই চলে এলাম। আরে আপনি আসুন আসুন আসুন, সব আপনারই দেওয়া বুদ্ধি আর অনুপ্রেরণা। বাহ, কি সুন্দর সব জিনিস! এই ফুলদানিটা তো দারুণ লাগছে। সবই পুরনো জিনিসকে পালিশ করে মেরামত করে নতুন রূপ দেওয়ার চেষ্টা। ও,
তুমি তবে সেই মেয়েটি যে আমার খোকাকে এই নতুন পথের দিশা দেখিয়েছো। ভগবান তোমার মঙ্গল করুক বাছা। আরে না না মাসিমা, আমি শুধু একটা সাধারণ কথা বলেছিলাম। সৌভাগ্যদার হাতের কাজই তো হলো আসল। আপনি না বললে হয়তো আমি কোনোদিনও নিজের এই ক্ষমতাটা বুঝতেই পারতাম না। আপনি শুধু আমার দোকানের নামই বদলে দেননি, আমার জীবনটাও বদলে দিয়েছেন। কি যে বলেন। মা, কিছু মনে করো না, একটা কথা বলবো? হ্যাঁ বলুন না মাসিমা। আমারই একটাই ছেলে, এর জীবনটা তো তুমি নতুন করে সাজিয়ে দিয়েছো। আমার মানে আমার সংসারের দায়িত্ব যদি দায়িত্ব তুমি নেবে মা? মা, তুমি না এসব কি, কেন? অত কি কেন কিন্তু বলতে হবে না। আমাকে কি পছন্দ নয় আপনার? না, কোথায় আপনি আর কোথায় আমি? আপনার এই সততা, এই পরিশ্রম আর এই সৃষ্টিশীলতা আমাকে খুব মুগ্ধ করেছে। আমি আমি চাই আমরা একে অপরকে আরো ভালো করে চিনি। তারপর না হয়, এতে আপনার কোনো আপত্তি নেই তো? আপনি আপনি কি সিরিয়াস? একদম সিরিয়াস। আমি বিশ্বাস করি মানুষ তার কাজ আর চরিত্র দিয়েই চেনা যায়। আপনার কাজ আর আপনার ব্যবহার আমাকে বুঝিয়ে দিয়েছে যে আপনি একজন অসাধারণ মানুষ। খোকা, খোকা, তোর নাম সত্যি সৌভাগ্য সার্থক হলো রে। হ্যাঁ মা,